আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমরা মদিনাতুল মুনাওয়ারায় আসি, মদিনাতুল মুনাওয়ারায় আসলে আমরা মসজিদ কুবা প্রত্যেকে আমরা এটা দেখে যাব এবং এখানে আমরা চেষ্টা করব শনিবারে যদি পারি 2 রাকাত সালাত আমরা এখানে আদায় করব, যেটি একটা উমরা সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এটি এমন একটি মসজিদ উসসিসা আলা তাকওয়া, যে মসজিদটি সর্বপ্রথম নির্মিত হয়েছে তাকওয়ার উপরে এবং এর আশেপাশের লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করে বলেছেন ফিহি রিজালু ইউহিব্বুনা ইয়াতাতাহহারু। এর আশেপাশের লোকদেরকে আল্লাহ তাআলা পবিত্রতা ভালোবাসে এটা বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তারা পবিত্রতা অর্জনের জন্য দূর থেকে পানি আনতো এবং সেই পানি দিয়ে ইস্তিনজা থেকে, অপবিত্র অবস্থা থেকে পবিত্রতা লাভ করত। পেশাব করে অথবা টয়লেট করে তারা অত্যন্ত সুন্দরভাবে পবিত্রতা লাভ করার চেষ্টা করত। এই জন্য এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে 8 থেকে 9 দিন সফর করে অক্লান্ত পরিশ্রম কণ্টকাকীর্ণ পথ মারিয়ে নিজের পুণ্যভূমি মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করে এসেছিলেন, এই জায়গাতে এসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন অবস্থান করে তারপর মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন। এবং এখানেই রয়েছে, যারা আমরা মসজিদ কুবা দেখতে আসি আমরা দেখব ইস্তিরাহা নামক একটি জায়গা আছে। ইস্তিরাহা হচ্ছে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বিশ্রাম নিয়েছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকেই ওযু বানিয়েছিলেন একটা কূপটার নাম হচ্ছে বি'রে আযিক। এটি এখানেই রয়েছে। আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই মসজিদ কুবার পাশাপাশি বি'রে আযিক এবং ইস্তিরাহা এই জায়গাগুলো আমরা প্রত্যেকে দেখে যাব। স্মৃতিধন্য স্মৃতি বিজড়িত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদধূলিতে ধন্য হয়েছে এই মদিনাতুল মুনাওয়ারা, যার ইঞ্চি ইঞ্চি মাটিতে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজারো লাখো স্মৃতি। সেগুলো জানাই হচ্ছে আমাদের এবারের এই মদিনাতুল মুনাওয়ারা ট্যুরের আমাদের উদ্দেশ্য। দোয়া এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরসের জন্য আমরা দোয়া করছি। তারাও ইনশাআল্লাহ একের পর এক কাফেলা নিয়ে আসবে, আপনারাও সঙ্গী হবেন। পাশাপাশি আমাদের রিসালা যে ফেসবুক পেজ আছে, রিসালা টিভি আছে, এটার সঙ্গে ইনশাআল্লাহ আপনারা থাকবেন। আমাদের পুরো সফর আমরা ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব। দেখুন আমাদের এই ভাই, আনতা মিন নাইজেরিয়া হাবিবি, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, মাসমুকাল করিম। হ্যাঁ, মাশাআল্লাহ, মুখতার, উনি নাইজেরিয়া থেকে আসছে। আসলে এই মসজিদটা যেহেতু তাকওয়ার উপরে নির্মিত, আল্লাহর কাছে সবচেয়ে দামি হচ্ছে তারা যারা তাকওয়ার দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহ তাআলা দেখেন না কোন ব্যক্তিটা আরবি কোন ব্যক্তিটা আজামি, আল্লাহ তাআলা দেখেন কার তাকওয়া কেমন। এজন্য আল্লাহ তাআলা মানব সৃষ্টির পরে প্রথম উদ্দেশ্য হচ্ছে লিতাআরাফু। সহিহ, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমরা পরস্পর পরিচিতির জন্য ভাইয়ের সাথে কথা বললাম, উনি নাইজেরিয়া থেকে। মাশাআল্লাহ, শুকরান লাক, বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুম আল্লাহ ওয়া ইয়াকুম। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বহু বর্ণের বহু রঙের মানুষ এখানে আসে, প্রত্যেকেই তাকওয়ার কোনো না কোনো একটা দিক এখান থেকে নিয়ে যায়। আজকে এই মসজিদ কুবা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা থেকে আমরা আপনাদের সকলকে অভিবাদন জানিয়ে তাকওয়ার কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের তৌফিক দান করে। তাকওয়া হচ্ছে হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি। আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হওয়ার এই ভয় যদি আমাদের ভিতরে জাগ্রত হয়, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জাযাকুমুল্লাহু খায়রান। ভাই হচ্ছে বাংলাদেশের, অসংখ্য ভাইরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের ইবাদত বন্দেগীর ভিতরে আল্লাহ যেন তাকওয়া দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।